আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব কোনো রকম ডিম দুধ ছাড়া অনেক বেশি তুলতুলে মজার নান রুটির রেসিপি। আর হ্যাঁ, এই নান রুটিগুলো তৈরি করেছি আমি আটা দিয়ে, আমি কিন্তু ময়দা ব্যবহার করিনি। কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এরকম নরম তুলতুলে অনেক বেশি মজাদার নান রুটিগুলো তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। শুরুতে একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ নিয়েছি। একটা আঙুল যেন সইতে পারে ঠিক এমন গরম হতে হবে। একটু একটু করে দিয়ে মোটামুটি সফট টাইপের একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। পুরো 1 কাপ পরিমাণ পানি কিন্তু আমার এখানে প্রয়োজন হয়নি, কিছুটা পানি আমার বেঁচে গিয়েছে। তো একটু পানিটা বুঝে ব্যবহার করবেন। খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো সময় নিয়ে এটাকে মথে নিচ্ছি। মথে না হয়ে গিয়েছে, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তার আগে উপরের দিকটাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায়। এখন আমি একটা প্লাস্টিক র্যাপিং করে রেখে দিলাম একটা গরম স্থানে 1 ঘন্টার জন্য। আপনারা যে কোনো কিছু দিয়েই ঢেকে রেখে দিতে পারেন। আর মনে রাখতে হবে ডোটাকে একটু গরম স্থানে রাখতে হবে। আমি কিন্তু চুলার পাশে রাখবো। 1 ঘন্টা আমার হয়ে গিয়েছে, আর দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা পারফেক্টভাবে ফুলেছে। অনেক বেশি ফ্লাপি হয়েছে, তা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি এই ডোটাকে সরাসরি বোর্ডে নিয়ে নিব। আর ডোটা যেহেতু অনেক বেশি স্টিক অবস্থায় আছে, তাই সামান্য আটা এখানে আমি অ্যাড করব, তবে খুব বেশি পরিমাণ কিন্তু অ্যাড করা যাবে না। এভাবে করে আবারও 1 মিনিটের মতো করে মথে নিতে হবে, যাতে করে রুটি বানানোর সময় বোর্ডে না লেগে যায়। তো এভাবে করে বেলতেও সুবিধা হয়। সবগুলো নান রুটি যেন একই সাইজের হয়, তাই একটু লেচি কেটে নেব, এতে করে সবগুলো নান রুটি এক সাইজেরই হবে। তো এখান থেকে আমি 1 টুকরো নিয়ে নিয়েছি। এখন সামান্য একটু শুকনো আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নেব। আর রুটি বেলতে কম বেশি সবাই আমরা জানি, মোটামুটি মিডিয়াম সাইজের করে রুটিটা বেলে নিতে হবে। আর এর পুরুত্বটা দেখিয়ে দিব, খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না। এখন সরাসরি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য। একটা সাইড হালকা হয়ে এলে আমি রুটিটাকে উল্টিয়ে দিব। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। মোটামুটি আরও একটা পাশ হালকা একটু ব্রাউন কালার হয়ে এলে আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে দুটো পাশে আরও 1 মিনিট করে 2 মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি একটু লালচে করে ভেজে নিব। এইভাবে করে সবগুলো নান রুটি আমি ভেজে নিব। হালকা একটু ফুলে গিয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। রুটিটা ভাজা আমার হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। এভাবে করে সবগুলো নান রুটি আমি ভেজে নিয়েছি। এখন রুটিগুলো গরম থাকা অবস্থাতে একটু বাটার লাগিয়ে দিব। বাটারের মধ্যে হালকা একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিলাম, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। প্রতিটা নান রুটির উপরে একটু এই বাটারটাকে লাগিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, এগুলো এমনিতেই খেতে অনেক বেশি মজার হয়। তবে এই বাটারটা লাগিয়ে নিলে খুব বেশি দেখতে আকর্ষণীয় লাগে আর খেতেও আরও একটু বেশি মজার হয়। তো এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারলেন কিভাবে এত সহজ নরম তুলতুলে নান রুটি এত কম উপকরণে কিভাবে তৈরি করে ফেললাম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।